আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের আবারও সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা মাছ মারার পয়েন্ট দেখাবো। তো পয়েন্টটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর একদম কাছে, প্রায় 50 মিটারের কাছে। একদম যে বুড়িগঙ্গা যে মেন নদী আছে তার 50 মিটার তার দূরত্ব হবে যে পয়েন্ট আপনাদের দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা এখন যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বামুনগাঁয়ের বিল। এই বিলে কিন্তু আপনার ভরপুর মাছ আছে। যারা আমার পূর্বের ভিডিও দেখছেন তো তারা কিন্তু অবশ্যই সাক্ষী আছেন, এই বামুনগাঁয়ের বিলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার রুই, কাতল, মৃগেল, কার্পু, মানে সাদা মাছের মধ্যে সব মাছই কিন্তু এই বামুনগাঁয়ের বিরুদ্ধে আছে। তো এই বামুনগাঁয়ের বিল কিন্তু আপনার এই নদীর যে পানি, বুড়িগঙ্গা নদীর যে আপনার জোয়ার ভাটা বা যেই পানিটা, এটা কিন্তু সরাসরি কিন্তু নদীর সাথে সংযুক্ত আছে। এই বামুনগাঁয়ের বিল কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু আটকানো হয় নাই, কোনো কিছু দিয়ে জাল টাল দিয়ে আপনার আটকানো না, ওটা কিন্তু উন্মুক্তভাবেই রাখা আছে। তো এই যে শাখাটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাচ্ছি, যেটা এই শাখাটা দিয়ে কিন্তু আপনার বামুনগাঁয়ের বিলের সরাসরি কিন্তু আপনার এইটার সংযুক্ত আছে এই শাখাটা। এর মধ্যে কোনো আটকানো নাই, কোনো কিছু জায়গায় আটকানো নাই। তো আপনারা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শান্তশিষ্ট একটা জায়গা, মানে আপনার মূলত হচ্ছে পরিষ্কার জায়গা, ঠিক আছে। তো আপনারা এখানেও কিন্তু আপনার মাছ মারার ভালো একটা পয়েন্ট এখানে, এই জায়গাটাতে কিন্তু মাছ মারার অনেক ভালো একটা পয়েন্ট। তো যদিও আপনারা এখানে আশেপাশে যে আপনাদের আমার ভিডিও দেখে যারা আশেপাশের লোকজন এখানে আসছেন মাছ মারতে, এরা মূলত হচ্ছে আপনার ভালো কোনো বড়শি নিয়ে আসে না, সাথে কোনো ভালো চার নিয়ে আসে না, মানে ভালো কোনো আয়োজন করে তারা মাছ মারতে আসে না। তারা মাছ মারতে আসে এরকমভাবে যে আপনার চার করলো, আপনার 5 মিনিট 10 মিনিটের মধ্যে মানে তারা মাছ পাবে, তাহলে তাদের কাছে ইন্টারেস্ট লাগতো এই যে জায়গাটা। কিন্তু ভাই একটা জায়গায় মাছ মারতে আসলে সারাটা দিনও চলে যায়, আপনার কিন্তু মাছ পাওয়া যায় না। তো দেখেন আমি যে পরে দেখেছি এই যে আপনার সরাসরি যে এখন যে ক্যানেলটা দেখতেন, এই ক্যানেলটা কিন্তু সরাসরি বামুনগাঁয়ের বিলের মধ্যে ঢুকে গেছে এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে আপনার ত্রিমোহনা মানে 3টা শাখার কিন্তু একটা মোহনা এটা বা মোড়। তো ওই জায়গাটা আপনাদেরকে আমি নিয়ে যাব, আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর সাথে আমি কিছু বলি, সেটা হচ্ছে যে যারা এখানে মাছ মারতে আসছেন এর আগে তারা কিন্তু ভালো কোনো চার নিয়ে আসেন না এবং ভালোভাবে মাছ মারার যে একটা নিয়ত থাকে, ঠিক আছে, ওইভাবে আসেন না। তারা কী করেন, ওই আধা ঘন্টা 1 ঘন্টা দেখে আর তারা চলে যায়, মানে তারা আধা ঘন্টা 1 ঘন্টা দেখে তারা কিন্তু চলে যায়, তারা ওইভাবে মাছ মারতে বসে না। তো 2 ঘন্টা ধরে মাছ মারলেই যে মাছ পাওয়া যায়, সারাদিন বসে থেকে ওইভাবে মাছ পাওয়া যায় না। আপনি 2 ঘন্টায় মাছ পাবেন শিওর, এটা আপনারা কীভাবে বুঝেন? তো এই যে আপনারা যে শাখাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার একদম সরাসরি বামুনগাঁয়ের বিলে এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। ওইখান থেকে আপনার 50 মিটার না আমরা 20 মিটার দূরে হচ্ছে আপনার বামুনগাঁয়ের বিল। আমি যে শাখাটা দেখালাম ওখান থেকে আপনার 20 মিটার দূরত্ব রয়েছে বামুনগাঁয়ের বিলে। তো এই শাখা দিয়ে কিন্তু আপনার সরাসরি আপনার সংযুক্ত, এর মধ্যে আপনার কোনো জাল নাই, কোনো নেট নাই, তারপর কোনো বাঁশ টাস দিয়ে কোনো বেড়া টেড়া দেওয়া নেই, মানে পানি আটকানোর কোনো ইয়ে নাই। তো এই বামুনগাঁয়ের বিলে যে মাছ, এই মাছগুলো কিন্তু এই নদীর মাছ, যেহেতু পানির মাছ, দিক থেকে চলাফেরা করার কথা। আবার এই দেখেন সাইডে কিন্তু আপনার যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে একটা আপনার শাখা দেখতে পাচ্ছেন, এই শাখাটা কিন্তু সরাসরি দেখেন মাত্র 50 মিটারও হবে না। দেখেন এইটা হচ্ছে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন বুড়িগঙ্গা নদী, এটা হচ্ছে মেন বুড়িগঙ্গা নদী। এই যে দেখেন এই যে একটা কচুরি পানি আবৃত রয়েছে, এটা কিন্তু আপনার একটা শাখা সরাসরি কিন্তু একদম বুড়িগঙ্গা নদীর যে সাথে কিন্তু এটা সংযুক্ত, সরাসরি কিন্তু এটা আপনার এই পানি কিন্তু আপনার এই দিক দিয়ে কিন্তু আপনার পানিটা কিন্তু বামুনগাঁয়ের বিলে ঢুকে। তো এই যে জায়গাটা দিয়ে আমি ভিডিও করতেছি, যে জায়গাটাতে দাঁড়ায়, এই জায়গাটা হচ্ছে আপনার 3টা শাখার মোড়। তো 2টা আসলো আপনার হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে, আর একটা চলে গেলো আপনার হচ্ছে থেকে এই বামুনগাঁয়ের বিলে। তো এই জায়গাটায় আপনার আমি প্রায় আজ থেকে প্রায় 3 মাস আগে
আমি কিন্তু এখানে মাছ মারছি। 3 মাস আগে আমি এখানে দাঁড়ায় কিন্তু মাছ মারছি, তখন আমি কাল বয়সে যে ছোটো ছোটো পোনা প্রায় 100 গ্রাম 150 গ্রাম ওজন হবে এই সাইজের আমি কিন্তু পোনা পাইছি। পোনা মাছ কিন্তু আমি এইখান থেকে মারছি। তো এই জায়গাটাতে যেহেতু আমার কথা হচ্ছে যেখানে বামনগার বিল যেহেতু যেই পরিমাণ মাছ থাকে, এখানে কিন্তু বামনগার বিলে 1 কেজির নিচে কোনো রুই মাছ নাই, সর্বনিম্ন হলেও 1 কেজির নিচে কোনো রুই মাছ নাই। তো এই দিক দিয়ে আপনার চলাফেরা করে মাছ, এই দিক দিয়ে মাছ ঢুকছে। তো এই দিক দিয়ে মাছ ঢুকলে অবশ্যই এখানে মাছের চলাচল আছে। এই মোড়টা থেকে দেখেন আপনারা বামনগাঁও যারা এখানে চিনেন, যারা আসছেন তারা আপনারা ভালো মতন বুঝতে পারবেন যে এইখান থেকে বামনগাঁওয়ের বিল কিন্তু আপনার 50 মিটার হবে, সর্বোচ্চ 50 মিটার দূরত্ব হবে বামনগাঁওয়ের মেইন যে বিল। তো এই দিক দিয়ে আপনার বামনগাঁওয়ের বিলের যে জোয়ার ভাটা, বুড়িগঙ্গা নদীর জোয়ার ভাটা, এদিক দিয়ে কিন্তু পানি ঢুকে এবং কমে এটার সাথে কিন্তু সংযুক্ত আছে। তো অবশ্যই আপনারা যারা এখানে মাছ মারতে আসবেন তারা অবশ্যই ভালো চার নিয়ে আসবেন এবং মাছ মারা যে সেট আপ গেট আপ এটা কিন্তু অবশ্যই ফুলফিল করে নিয়ে আসবেন, তাহলে মাছ পাবেন। তা না হলে আপনারা 1 ঘন্টা আধা ঘন্টা মাছ মারে দেখে চলে করে দেবেন, ওইভাবে মাছ মারা যায় না, ওইভাবে মাছ শিকার করা যায় না। আর একটা পয়েন্ট দেখেন, এটা কিন্তু আপনার যে বুড়িগঙ্গা নদী যে আর একটা পয়েন্ট দেখেন, এটা কিন্তু খুব শান্তশিষ্ট। দেখেন কত এইটা জায়গাটা কত শান্তশিষ্ট। তো এইখানে আপনারা মাছ মারতে আসবেন অবশ্যই। যদি মাছ না পান, ভালো মতন মাছ মারতে আসেন। তো মাছ যদি না পান তাহলে আমার চ্যানেলটাকে আপনারা আনসাবস্ক্রাইব করে দিন এবং ডিসলাইক দিন, আমাকে গালি দিবেন। কিন্তু ভাই মাছ মারতে হলে পুরো নিয়তে মাছ মারতে আসতে হবে। আশা করি আপনারা অবশ্যই ভালো পদ্ধতি গ্রহণ করে আপনারা কিন্তু এখানে আপনারা আটঘাট বাইরে তারপরে কিন্তু মাছ মারতে আসবেন, অবশ্যই মাছ পাবেন। কারণ এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, আপনারা দেখলেই পছন্দ করবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।